এই মহাবিপত্তির মধ্যে আমাদের অভিভাবক আমাদের রাইখে এইভাবে চলে গেল যে কোথায় খুঁজেই পাচ্ছি না, ফোনটা একটু ধরেও না। আল্লাহ, এবার যেন ফোনটা একটু ধরে। আল্লাহ, প্রিয় অভিভাবক একটু ফোনটা ধরে। এই কল ঢুকছে, কল ঢুকছে। কি আপদগুলো এখনো মরে নাই? ছাত্র কপিটান খেয়ে তো মরে যাওয়ার কথা। আমার গাড়ি আইছে এখন আবার। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ওরে তার বলিস নে, কোনো মতে পালায়ে পালায়ে বাইসে আছি। ভাই আমি তো শুনলাম আপনি নাকি আমাকে রেখে দুবাই চলে গেছেন। পাগল নাকি? তোদের রেখে আমি কিভাবে দুবাই যাব? আমার বিবেক বলতে কি কিছু নাই? না ভাই, সবাই বলা বলি করছিল যে আপনার নাকি দুবাই বাড়ি কেনা আছে, আপনি সেই জায়গায় চলে গেছেন, আপনি আর আসবেন না। আরে পাগল, মানুষের কথাই কান দিস না, এগুলো সব মিথ্যা। তোদের রেখে দেশ ছাড়া এমন কাজ আমার মতন নেতার পক্ষে কোনোদিনও সম্ভব না। ভাই আমরা অনেক বিপদে আছি ভাই। যাই হোক শোন, আমি কি বলি, তোরা সাবধানে থাকিস, কিন্তু পরিস্থিতি কিন্তু ভালো না। আমি আমার জীবনে ঝুঁকি নিয়ে পালায়ে পালায়ে আসি। মাঝে মাঝে আমারে কল দিবি, আমি কল নাও ধরতে পারি বা আমার ফোন বন্ধ থাকতে পারে। বোঝার চেষ্টা কর আমার অবস্থা, তোরা আবার আমারে ভুল বুঝিস না। তো এই চিন্তা করিস না, আমি তোদের রেখে জীবনে ওদের ছাড়বো না। আমার নীতি ওইরকম না, আমি তোদের ওইরকম নেতা না। জি ভাই, জি। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাক। আচ্ছা ভাই, আপনিও সাবধানে থাকতেন ভাই। ঠিক আছে, রাখ 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 রাখ। يا حبيبي أنا متحمس لبنغلاديش. Let's go and enjoy party in Burj Khalifa. আর আপনারা ড্রেস আপে যাবেন না, মনে মনে কিন্তু জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।